মুসলমান আমরা কিন্তু সকলে মুমিনের দাবিদার, কিন্তু আমরা কি সুখে আছি? আমরা কি দুনিয়ার মধ্যে সকল কামের একটু চিন্তা করে দেখেন। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, মুমিনরা সফলকাম হয় যারা দুনিয়াও শান্তি পায়, আখিরাতে মুক্তি পাবে। এই মুমিন যারা হবে দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি পাবে। এই মুমিনকে আমরা হতে পেরেছি কিনা চিন্তা করে দেখা যায়। আমাদের থেকে প্রত্যেকের দেশের যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহ বিরোধী, যারা ইসলাম বিরোধী, যারা রাসূল বিরোধী, যারা কোরআন বিরোধী, তারা অনেক দূরে আছে, ঠিক কিনা? কিন্তু মুসলমান কেন আজকে আমরা মুমিন হওয়ার পরও সংখ্যার ভিতরে বেশি নাই, কিন্তু আল্লাহ পাকের ওই পশ্চাতের দেশের লোকগুলো, লাল চামড়ার দেশের লোকগুলোকে, আমেরিকান লোকগুলোকে যারা ধর্ম বিরোধী করে, ধর্মের ষড়যন্ত্র করে, যারা ইসলামকে মানে আল্লাহকে মানে না, তারা সুখ শান্তিতে বসবাস করে। তার কারণ কি? তার কারণ হলো এই পৃথিবীর জমিনের ভিতরে মুমিন হলো বর, আর কি সব জাতিগুলো হলো বর জাতি। বলি সুবহানাল্লাহ। যারা মুমিন তারা হলো বর, আর যারা বিধর্মী, যারা মুমিন নয়, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আমি কি আল্লাহ তন্ত্র যারা আছে, যারা ইসলামকে ভালোবাসে না, ইসলাম মানে না, তারা হলো বরযাত্রী। তারা হলো কি? বরযাত্রী। আচ্ছা বলেন, যেদিন বিয়ে হয় বর আর কনের, সেদিন বরের টেনশন বেশি না যাত্রীর টেনশন বেশি? কার টেনশন বেশি? বরের টেনশন বেশি। কি হবে বিয়েতে, গন্ডগোল লাগতেছে নাকি, কতগুলো মানুষ যাবে, মেহমানদের হবে কিনা, মেহমানের কতটুকু সম্মান হবে, আর বরযাত্রীর কোনো টেনশন নাই। কি টেনশন নাই? যাবো, খাবো, হাসি খুশি, পকেটে কিছু টাকা রয়েছে, এবার আজকে খাওয়া হবে। বরের সাথে গেলে একেবারে আশা ভরসা করে একে চলে যায়, কোনো টেনশন নাই। আল্লাহ বান্দা বরের সঙ্গে যায়, বরের সঙ্গে যাইয়া ওই যে বসে খাইতে 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 একে গলা পর্যন্ত হয়ে যায়, তারপরও খাওয়া শেষ হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু যখন তার সামনে খাদ্য দেয়, তার কিন্তু হাসি থাকে না, একটা টেনশন থাকে। না জানি আমার ভাইরা আসলো, আমার খালার ভাইরা আসলো, আমার ফুফুগত ভাইরা আসলো, তাদের কি সম্মান হলো কিনা, তারা কেমনে খাইলো, কেমনে কি করলো, আর আমি যে মেয়েটাকে নিয়ে যাবো এই বাড়ির থেকে আমার বাড়িতে যাবে, আমি তাকে সম্মান রাখতে পারবো এটা জানি না। আল্লাহ পাক কি করবে কি না করবে নিয়ে অনেক বড় টেনশন থাকে। পৃথিবীর বর্তমান শুনলাম, পৃথিবীর বাচ্চারা যদি তার টেনশন থাকে, কি এমন করবে, কোন গুনাহের কারণে আল্লাহ পাক জাহান্নামে আমাকে দেয়, কোন আমল আমাকে আল্লাহ পাক জান্নাত দিবে, এই নিয়ে মুমিন তখন টেনশন থাকে। মুমিনের কিন্তু দুনিয়াদার সুখ থাকে না। এজন্য আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, হাদিস শরীফের ভিতরে বলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য কয়েকখানা জেলখানা, শাস্তির জায়গা। আগে যারা ইসলাম মানে না, ধর্মকে মানে না, তাদের জন্য বেহেশতখানা। কারণ মুমিন বরযাত্রী বেহেশতের খানা খাওয়ার জন্য আনন্দ ফুর্তি করে, আর বর জান্নাতের খানা খাওয়ার জন্য টেনশন করে। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, একজন বরযাত্রী যেরকম টেনশন নাই, কিন্তু একজন বরের টেনশন আছে, বরের ঝামেলা আছে। অনুরূপ ভাবে দুনিয়ার ভিতরে সকল জাতি ধর্মের গুলো টেনশন নাই, একমাত্র মুমিন যারা, ইসলাম ধর্মের অনুসারী যারা, কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, আল্লাহ ভীরু, এগুলোর মধ্যে অনেক টেনশন। এই জন্য সুখ শান্তি একটু বোঝা যায় না। ঠিক কিনা? তারপর সুখ আছে, সামনে দেখেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে কি হয়? বরযাত্রী খাওয়া শেষ হয়ে যায়, খাওয়ার পরে এবার কি করে? বর আর কনেকে খাওয়ার জন্য দেয় না বলেন, এই কি আপনাদের একা? কিন্তু ওই খানার সময় কি বরযাত্রী সকলে থাকতে পারে? মুসলমান কারণ আলাদা সিস্টেমের খানা তৈরি হয়। যদি বরযাত্রীকে একটা মুরগি যদি রান দিয়ে থাকে, তো বরকে একটা গোটা আস্ত মুরগি রান দিয়ে দেবে। ঠিক কিনা? কিন্তু খানা আলাদা হয়ে যায়। বর যদিও 3 দিন ছড়ে স্পেশাল খাবার, ওই যাত্রীরা কিন্তু স্পেশাল খাবার পায় না। এরপরে যখন বর কনে যখন
তখন বিয়ের কার্যক্রম শেষ করা হলো, তারপরে বাসর রাত্রি তাদেরকে করতে দেওয়া হলো। সারা 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 দিন পর্যন্ত যারা আনন্দ ফুর্তি করে খেয়েছে, তারা আজকে সুন্দর সুন্দর আনন্দ ফুর্তি করে গলা পর্যন্ত খাইল। বলেন তো বাসর ঘরে ওই সমস্ত লোক ঢুকতে পারবে কি? পারবে না। কারণ যেটা হলো বর আর কনের মধ্যে হবে, এটা কিন্তু এর ভাগ কোনো বরযাত্রী পাবে না। অনুরূপ দুনিয়ার মুমিন যারা হবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে জান্নাতের বর হিসেবে রাখছেন। তারা যারা যখন জান্নাতের বর হিসেবে রাখছেন, যখন দুচোখ আয়া শেষ হয়ে যাবে, দুচোখ বন্ধ হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবে, এবার দুনিয়ার মুমিনের দিকে আয়। তুমি টেনশনে ছিলে, কোন আমল করলে তোমার জান্নাত হবে, কোন গুনাহের কারণে তোমার জাহান্নাম হয়েছে, কোন আমল করলে জাহান্নাম থেকে মুক্তি পাবে। এভাবে তুমি তো কোরআন পড়েছো, হাদিস পড়েছো, তিলাওয়াত করেছো, এখন কষ্ট করেছো, দুনিয়ার হায়াত শেষ। আসো আমি তোমাকে জান্নাতের গাড়িছা, জান্নাতে আমি তোমাকে হুরদের সাথে বাসর রাত ধরে দেবো। বলি সুবহান। মুসলমান ভাইরা আমার, তাহলে একজন মুমিন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পাবে। দুনিয়ায় যদিও ক্ষণস্থায়ী জিন্দেগিতে সুখ না থাকে, কিন্তু দুনিয়ার সুখ তো ভাই সুখ নয়। এই চক্ষু বন্ধ হলে দুনিয়ার সুখ শেষ হয়ে যায়। আখিরাতের সুখ আর দুনিয়ার সুখের মধ্যে দুইটা পার্থক্য। এক নাম্বার পার্থক্য হলো আখিরাতের সুখ চিরস্থায়ী হয়, আর দুনিয়ার সুখ হয় ক্ষণস্থায়ী। ঠিক কিনা? আখিরাতের সুখ হয় চিরস্থায়ী, যার কোনো শেষ হয় না, ফুরায় যায় না। আর দুনিয়ার সুখ হলো ক্ষণস্থায়ী, চক্ষু বন্ধ হলে হায়াত শেষ হলে বন্ধ হয়ে যায়। যেরকম ঠিক কিনা? আর হলো দুনিয়ার সুখ হলো নিম্ন মানে, দুনিয়ার শান্তি সফলতা নিম্ন মানে, আর আখিরাতের শান্তি যেটা সুখ থাকে সেটা হলো উচ্চ মানে। যেরকম ঠিক কিনা? বলে দুনিয়ার আপেল আর জান্নাতের আপেল সমান হবে? হবে ভাই? দুনিয়ার বড়ই জান্নাতের বড়ই সমান হবে? হবে না। দুনিয়ার বাগবাগিচা জান্নাতের বাগবাগিচার সমান হবে? হবে না। এই দুইটা পার্থক্য। দুনিয়ার সফলতা ক্ষণস্থায়ী হয়, আখিরাতের সফলতা চিরস্থায়ী হয়। দুনিয়ার সুখ শান্তি হয় নিম্নমানের, আখিরাতের সুখ শান্তি হয় উচ্চমানের। এটাকে যারা লক্ষ্য করে দুনিয়ায় চলাফেরা করে, আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর কোরআনের তিলাওয়াত ছাড়া, আল্লাহর গুণগান ছাড়া, রাসূলের প্রেম ছাড়া কখনো সে বাঁচতে পারে না। যেরকম ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম কি বলতেছিলাম বলতেছিলাম মুমিন তারা দুনিয়ায় শান্তি আর কিছু আখিরাতে মুক্তি পাবে। তবে কোন মুমিনের জন্য দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন করে রাখতে বলেছেন। মুমিনের 7টা আলামতের কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এক নাম্বার মুমিনের আলামত, যারা দুনিয়ায় শান্তি চায় আখিরাতে মুক্তি চায়, এক নাম্বার তার আলামত হলো ওই ব্যক্তি, তার আলামত হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নাম্বার ওই ব্যক্তি কুযুক্তির সহিত নামাজ আদায় করবে। এক নাম্বার হলো নামাজ পড়বে, কুযুক্তির সহিত নামাজ আদায় করবে। নামাজে কোনো বিলম্ব করবে না, নামাজে কোনো বেহায়া করবে না, নামাজে এদিক ওদিক তাকাবে না। নামাজের মধ্যে সুশৃঙ্খল ভাবে দিল দিয়ে নামাজ পড়বে। নামাজ হাজির নাজির, আল্লাহকে হাজির নাজির করে নামাজ পড়বে, আল্লাহকে সামনে নিয়ে নামাজ পড়বে। মিশকাত শরীফের হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহর নবী বলেন, কোন বাংলা যখন আমার উম্মত যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে দাঁড়িয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে দাঁড়িয়ে যান। যখন বান্দা আমার উম্মত যখন রুকুতে চলে যায়, আল্লাহ পাক তার পিঠের মধ্যে হাত বুলায়, বলে বান্দারে এই রুকু কর, সিজদা কর, আর কিছুক্ষণ দুনিয়ার হায়াত যখন তোমার শেষ হয়ে যাবে, আয় আমার কাছে যখন আসবি, আমি তোমাকে আমাদের বিনিময়ে জান্নাত দান করবো। জোরে বলি সুবহানাল্লাহ। যখন বান্দা সিজদার মধ্যে চলিয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের পাক এখানে বিছায় দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দিল দিয়ে নামাজ পড়তে হবে, কিন্তু খুশুর সহিত নামাজ আদায় করতে হবে। যখন দিল দিয়ে নামাজ পড়বেন, খুশুর সহিত যখন নামাজ পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে তোমাকে দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তি দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুব গভীর মনোযোগ দিবেন।
মুমিনের এক নম্বর আলামতের কথা বলতেছি। এক নম্বর আলামত হলো আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নম্বর আলামত হলো মুমিন খুশুর সহিত নামাজ আদায় করবে, আল্লাহকে সামনে নিয়ে দিনকে হাজির করে নামাজ পড়বে। এভাবে নামাজ পড়লে মুমিন হওয়া যাবে। এই মুমিন দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি পাবে। ধরে বলি সুবহানাল্লাহ। কথা বুঝলেন? আসলে এই খুশুর সহিত আমরা কিভাবে নামাজ পড়বো, কিভাবে নামাজ পড়বো? ভাই বাইরে যারা আছেন একটু প্যান্ডেলে বসে পড়েন। খুশুর সহিত আমরা কিভাবে নামাজ পড়বো? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ে পাথরটা তীর নিক্ষেপ করেছেন। এমত অবস্থায় সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা সকলেই তীরগুলি বার করতে চাইলো, তীর খুলতে চাইলো। আমি বাধা দেয় না, আমি তীর খুলতে দিব না, আমি কষ্ট পাই, রক্ত খুলতে বার হয়, তোমরা তীর আমার খুলতে পারবা না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখন তীরগুলো ধরতে যায় আমি বাধা দেয়। এমন কাণ্ড লোকেরা দেখে আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমরা আমার আলীর পাখির তীরগুলি এখন খুলতে পারবা না। যখন আমার আলী নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় তখন তার পাখিকে তোমরা তীরগুলি খুলে ফেলাইবা। মুসলমান ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, যখন তীরকে হাজির করে নামাজ পড়া শুরু করলো, খুশুর সহিত নামাজ আদায় করা শুরু করলো, তৎক্ষণাৎ সাহাবা কিরাম তার পাক থেকে তীরগুলো খুলতেছে। আলী আর আগের মতো দুআ শব্দ করে না, আর কষ্ট পায় না, আলী আর বাধা দেয় না। মুসলমান যখন তীরগুলি খোলা শেষ হয়ে গেছে, হযরত আলী নামাজ শেষ করার পর সালাম ফেরার পর বলে, আমার তীরগুলি গেল কোথায়? আল্লাহর নবী বলে ডাকতে বলেন, আলী রে, যখন তুমি নামাজ পড়তেছিলে, দিল হাজির করে নামাজ পড়তেছিলে, যখন তুমি আল্লাহকে সামনে নিয়ে নামাজ পড়তেছিলে, যখন তুমি খুশুর সহিত নামাজ পড়তেছিলে, তখন সাহাবায়ে তোমার পাখির তীরগুলি খুলে ফেলেছিল। ও আলী, তুমি টের পাও নাই? এইভাবে আল্লাহর নবী সাহাবীদের দ্বারাই দেখাই দিয়ে গেছে আমার উম্মত আলী যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন তার পাখির তীরগুলি খুলে ফেললো, টের পাইলো না। তুমি আমি যখন আমরা তিনকে হাজির করে নামাজ পড়বো, যখন আল্লাহকে হাজির নাজির ভেবে নামাজ পড়বো, ইনশাআল্লাহ আমরা প্রকৃত মুমিন হতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই মুমিন দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি পাবে। এটা হলো মুমিনের এক নাম্বার গুণ।